আমি যমুনায় গিয়েছিলাম জল ভরবার জন্য। আচ্ছা, আপনারা সত্য করে বলুন তো, রাধারানী কি প্রকৃতই ইনার মতো একজন মেয়ে মানুষ? সত্যি মেয়ে মানুষ? রাধারানী ওনার মতো একজন মেয়ে মানুষ? এটা হলো নীলা জগতের কথা। কৃষ্ণ যখন ভাবো তিনি কৃষ্ণ, যখন রসিকেন্দ্র তখন হলো রাধারানী। উনি একাই 100, উনি এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক, উনি এক। এটা নীলা জগতের কথা আপনাদের বোঝানোর জন্য। রাধারানী যমুনায় জল ভরতে গিয়েছিল। ননদিনীকে, শাশুড়িনীকে বললেন, মা এই যে ঘরে যে জল নেই। জটিলা কুটিলা বললেন, যাও ঘরে জল নিয়ে এসো। জল যখন নেই, জল নিয়ে এসো যমুনায়। কিন্তু জানেন, রাধারানী যখন যমুনায় জল ভরতে যাচ্ছিলেন, যাবার সময় জটিলা কুটিলাকে বলেছিল, মা আমি যমুনায় যাচ্ছি জল ভরতে। কলসিতে জল ছিল, কলসিতে জল ছিল, ঢেলে ফেলে দিয়ে শূন্য গাগরি কাকে নিয়ে যমুনায় জল ভরতে চললেন। বসুন না। আমার গোবিন্দ যদি কখনো ফিরে এসে বলে, সখিরে আমাদের রাধারানী মারা গেছে, প্রাণ চলে গেছে, রাধারানীর মৃতদেহটা জলে আমরা সুন্দর করে ধোয়ায়ে দেই, মানবী সখিরে আমার দেহ যেন কোনোদিন, আমার দেহ যেন কোনোদিন জলে তোরা ধোয়াস না। সখীগণ বললেন, রাধারানী কেন আমরা তোর দেহটা জলে ধোয়াবো না? রাধারানী বলল, সখীরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে চোখের জলে আমার দেহটা কতবার ধুয়ে গেছে, এই ধোয়ানো দেহ যেন কোনোদিন তোরা ধোয়াস না। কিন্তু মরবি সখীরে রাধারানী প্রাণ চলে গেছে, রাধারানীর দেহটাই আমরা আগুনে ভস্মীভূত করে দেই। কিন্তু মরমী সখীরে আমার এই দেহটা যেন কোনোদিন তোরা আগুনে পোড়াস না। সখীগণ বললেন, কেন পোড়াবো না রাধারানী? রাধারানী বললেন, সখীরে কৃষ্ণ অনলে আমার দেহটা কতবার পুড়ে গেছে, পুরা দেহ যেন কোনোদিন তোরা আর কোনোদিন পোড়াস না। আমার এই দেহটা তমাল বৃক্ষে বেঁধে রাখবি, তমাল বৃক্ষে বেঁধে রাখবি ভক্তির দড়ি দিয়ে। রাধারানী বলল, সখীরে আমার এই দেহটা তমাল বৃক্ষে বেঁধে রাখবি ভক্তির দড়ি দিয়ে। সখীগণ বললেন, রাধারানী এই বৃন্দাবনে কাকের তো অভাব নেই, তোর দেহটা ঠুকরে ঠুকরে খেয়ে ফেলবে। রাধারানী বলল, সখীরে তোরা কাককে নিষেধ করে দিবি? হ্যাঁ
সকল অঙ্গ খেয়ে ফেলবি, কিন্তু রাধারানীর দুটি চোখ যেন কোনোদিনই তোরা খাস না। যে নয়ন দিয়ে আমি গোবিন্দের মূরতি সদাই নয়নে দর্শন করি, আমার এই দেহ যেন আগুনে পোড়াস না, জলে ধোয়াস না। আমার এই দেহটা কি করবি জানিস? আমার এই দেহ গোবিন্দের চরণ সেবাই লাগাইয়ে আমার দেহ গোবিন্দ চরণ সেবা গোবিন্দের চরণ সেবা চরণ সেবা লাগায় তোদের শ্রীচরণে গোবিন্দের চরণ সেবাই লাগায়ে তোদের চরণে আমার মিনতি, আমার দেহ গোবিন্দের সেবা তোরা যেন গোবিন্দের চরণ ছাড়া আমায় করি তোরা যেন চরণ ছাড়া আমায়
বনে আগুন লাগলে হয় এই দুঃখ ছাড়া কেউ কোনোদিন সুখ লাভ করতে পারেনি। মহাভারতে ভীষ্ম বলেছিল যেদিন যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল গিয়েছিলেন দেখা করার জন্য, দাদু নমস্কার, কেমন আছেন? সরসজ্জায় কে বলেছিল, দাদু আমি অর্জুন। হ্যাঁ রে অর্জুন, ভালো আছি, তোরা কেমন আছিস? দাদু ভালো আছি, তুমি ভালো আছো? ভীষ্মদেব বলেছিলেন, অর্জুন মৃত্যুর যে কত জ্বালা, যে কোনোদিন মৃত্যু শয্যায় হয়নি সে কোনোদিন জানে না রে। যার জীবনে কোনোদিন সাপের ছোবল খায়নি, সাপের ছোবলের কত জ্বালা যন্ত্রণা বিষে সে ছাড়া অন্য কেউ জানে না রে। অর্জুন, যার আসার কথা ছিল সে কেন এলো না? অর্জুন বললেন, কার আসার কথা ছিল? অর্জুন বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিল আমাকে দেখার জন্য আসবে, সে কেন এলো না? অর্জুন বলেছিল, দাদু জগতের মানুষ মিথ্যে কথা বলতে পারে, কিন্তু ভগবান কোনোদিন মিথ্যে বলে না। কৃষ্ণ এসেছে, কৃষ্ণ প্রতিটি জীবের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। কেউ ভক্তি ভারে ঘরে ডেকে নিয়ে যেতে পারে, কেউ পারে না দাদু। ভীষ্মদেব বলেছিল, অর্জুন কৃষ্ণ একটা কথা বলেছিল জানিস? কৃষ্ণ বলেছিল, যারা আমাকে ভালোবাসে তাদের দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব অনটন জগতে কিচ্ছু থাকে না। কিন্তু কথাটা ভুল বলেছে অর্জুন। কেন জানো? জগতে যারা যারা ভগবানকে ভালোবেসেছে দুঃখ জ্বালা যন্ত্রণা তাদের ছেয়ে ফেলেছে। গোবিন্দকে সুখ দিয়ে কোনোদিন লাভ করা যায় না, দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া গোবিন্দকে কোনোদিন জানিস অর্জুন, কৃষ্ণকে কোনোদিন সুখ দিয়ে লাভ হয় না। কৃষ্ণকে বলে দিবে, তুমি যত দুঃখ দাও, বিপদে পরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা। হে কৃষ্ণ, বিপদেও যেন তোমাকে স্মরণ করতে পারি, সুখেও যেন তোমাকে স্মরণ করতে পারি। বিপদেও তুমি, আমার সুখেও তুমি, সুখেও তুমি, শুধু দুঃখেও তুমি। তুমি ছাড়া আমার আর কেউ নেই প্রভু। জানিস সখীরে, যেদিন আমি আইনের ঘরণী হয়েছিলাম, বাবা মার সংসার ছেড়ে, আমার ছোট্ট একটা বোন ছিল অনঙ্গ মঞ্জুরি, ছোট বোন ছেড়ে, বাবা মা ছেড়ে, সকলকে ছেড়ে যখন পরের ঘরে এসেছিলাম, পরের ঘরের যে কত জ্বালা, যারা পরের ঘরে যায়নি
তারা কোনোদিন জানেনি বিপদের সময় মানুষের কাছে অর্থ চাওয়া কত যে লজ্জা। যারা কোনোদিন বিপদে পড়েনি তারা কোনোদিন জানেনি যেদিন আপনি বিপদে পড়বেন আপনার অনেক বন্ধু বান্ধব বান্ধবী অনেক আছেন, আপনার সুন্দর চেহারা আছে, সকলেই ভালোবাসতে চাইবে, কিন্তু আপনার চেহারা যেদিন বেগুনের মতো পচে টিপ টিপ করে রস পড়বে আপনাকে আর কেউ ভালোবাসবে না। আপনার সুন্দর চেহারা আপনাকে সবাই ভালোবাসতে চাইবে, কিন্তু যে মানুষ তোদের পিছনে থাকবা না থাকবা, কিন্তু আমি যদি তোদের পিছনে থাকি না পৃথিবীতে কারো প্রয়োজন হবে না রে। আমার নাম ভগবান। রাধারানীও তাই বলেছিল, সখী রে, যার জীবনে দুঃখ আসেনি সে কোনোদিন সুখ লাভ করতে পারে। কতকাল কৃষ্ণ বলে কাঁদব, সত্য যুগে কেঁদেছি, দাপর যুগে কেঁদে, সত্য ত্রেতা যুগে কেঁদেছি, দাপর যুগে কাঁদলাম, বুঝি কাঁদার আর শেষ হবে না। কৃষ্ণ বলে যার দুটি নয়ন একবার ঝরেছে, ইহকাল জনমের মতো তার আর কোনোদিন নয়নে বাঁধ মানবে না। তোরা আমায় আশীর্বাদ করে দে, আমি যতদিন যেন থাকবো পৃথিবীতে, যতদিন আমি থাকবো পৃথিবীতে ততদিন যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলে কাঁদার যে কত সুখ, যে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেনি সে কোনোদিন জানেনি কাঁদার কথা। আজকে তুই নিচে পড়ে মারা যা, যেদিন আমি কৃষ্ণ হব সেদিন তোকে আমি মাথার উপরে ময়ূর করে রাখবো। হরিবল হরিবল। আয় তো এই ময়ূর গোবিন্দের মাথায় আছেন, কিন্তু ময়ূরের অহংকার হলো কোথায় জানেন? গোবিন্দের চরণের নূপুরকে একদিন উপহাস করেছিল, ধিক্কার দিয়েছিল। আরে নূপুর, এই নূপুর, এই নূপুর, আমি মাথার উপরে গোবিন্দের স্থান পেয়েছি জানিস, আর তুই গোবিন্দের চরণে থাকিস। আমি কত বড় লোক, গোবিন্দের মাথায় থাকি আর তুই চরণে থাকিস, তুই হলি ছোট লোক। কিন্তু নূপুর বলেছিল, ময়ূর একটা কথা শোন, এই জগতের মানুষ গোবিন্দের মাথা চায় না চরণ চায়। আপনারা কি চান? চরণ। তো আমি তো চরণেই আছি, চরণে থাকলে কি পাওয়া যায়? চরণে থাকলে কি পাওয়া যায়? গোবিন্দের পদধূলি পাওয়া যায়, কিন্তু মাথায় তো পদধূলি নেই। নদয় সেন, নিজের ভুল নিজে ধরতে শিখুন, অপরের ভুল ধরবেন না। যেদিন থেকে নিজের ভুল নিজে ধরতে শিখবেন ভুল সংশোধন হয়ে যাবে। ময়ূর বললেন, তাই তো। ময়ূর বললেন, তাই তো। আমি গোবিন্দের মাথায় আছি বটে, কিন্তু গোবিন্দের পদধূলি তো পাই না। এবার ময়ূর করজোরে বললেন, নূপুরকে, নূপুর, যা বলেছিস সত্য বলেছিস, আমি গোবিন্দের মাথায় থাকতে পারি বটে, কিন্তু গোবিন্দের পদধূলি তো পাই না। তবে তোর কাছে আমার আত্মবিশ্বাস, তুই ধুলিটা উড়িয়ে দে, তুই ধুলি উড়িয়ে দে, ধুলি উড়িয়ে সে যেন আমার মাথায় পড়ে। সেদিন নূপুর পড়েছিল, ময়ূর আমি ধুলি কি করে উড়িয়ে দেব? ময়ূর বলেছিল, নূপুর, জগতে যেদিন সাধুগুরু বৈষ্ণব চরণের প্রবল বাতাস উঠবে, জগতে যেদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের প্রবল বাতাস উঠবে, যেদিন বাতাস উঠবে সেদিন তুই ওই বাতাসে গোবিন্দের চরণ ধুলি উড়িয়ে দিবি। আর ধুলি উড়িয়ে সে যেন জগতে গোবিন্দের চরণ ধুলি যেন আমার মাথায় পড়ে, আমার ময়ূর যেন ধন্য হয়ে যায়।
জানিস নপুর, তোর কাছে জগতে অন্য কিছু চাই না, তুই গোবিন্দের পদধূলি উড়িয়ে দিবি। সেদিন ধুলি উড়িয়ে সে যেন আমার মাথায় পড়ে। ভাদ্র মাসে বৃষ্টি একটু বৃষ্টি হলে ময়ূরগুলো ফেকম তুলে নৃত্য করে। কেউ যদি পিছনে থেকে বলে রাধে 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 কৃষ্ণ, ময়ূরগুলো নৃত্য বন্ধ করে যে ডেকেছিল রাধে রাধে বলে তার দিকে লক্ষ্য করে বলে কেউ 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 কেউ। ময়ূরগুলো বলে ও কে রে, ওকে ওকে আমাদের করণে রাধা নাম শুনিয়ে দিয়ে তোরা চলে গেলি, কোথায় লুকালি? তোরা রাধা নাম শুনিয়ে দিয়ে কোথায় পালিয়ে গেলি? কেউ কেউ ওকে, এই ওকে রে, রাধা নাম শুনিয়ে দিয়ে চলে গেলি, লুকিয়ে গেলি, আয় আমাদের নিকটে, আয় আমার নিকটে আয়। রাধা নাম শুনিয়ে দিয়ে কেন লুকিয়ে গেলি? আয় আয়, তোরা অত দূরে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয় নিকটে আয়, তোদের চরণ ধুলি মধ্যে মাথায় রাখি, তোদের চরণ ধুলি মাথায় রাখি। আয় আয়, তোদের চরণের ধুলি বাবা ওদের মাথায় রাখি। চরণ ধুলি আমার মাথায় রাখি। বলি নাম শোনায় কেন তোরা লুকায়ে রইলি? আয় আয়, তোদের চরণ ধুলি মাথায় রাখি। নাম শুনে তোরা কোথায় লুকালি? আয় তোদের মাথায় তুলি। তোরা নাম শোনায় কেন তোরা লুকাইলি রে? আয় আয়, তোদের চরণের ধুলি মাথায় রাখি। তোরা নাম শুনে কেন লুকাইলি রে? তোদের চরণের ধুলি আমাদের মাথায় রাখি। তোরা কৃষ্ণ নাম শোনায় কেন লুকালি রে? আয় আয়, তোদের চরণ ধুলি মাথায় রাখি। কৃষ্ণ নাম শুনে কেন লুকাইলি রে? আয় আয় তোরা তোদের ধুলি আমার মাথায় রাখি। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি। অনেক বন্ধ করি ধরিবার চাই হরি। আমি ধীরে ধীরে করবারাইনু। ও কি মরি মরি রে, আমি ধীরে ধীরে করবার আইনু। আমি ধীরে ধীরে করবারাই দিলাম। ধীরে ধীরে কর বাড়াইয়ে
না রে। ওই রূপ যে দেখেছে তার লেগেছে আমি ওই রূপ দেখে আর থাকতে পারি নাই রে। জগতে হঠাৎ কোনো মূর্তি যদি দেখা হয়, হরিবল হরিবল। হঠাৎ করে কোনো কিছু যদি দেখা হয়, তার রূপটা যদি ভালো হয়, সে জিনিসের রূপ যদি ভালো হয়, তাহলে তো আমরা কেমন লাগে মা? ভালো লাগে না? আর সেই জিনিসটা যদি হঠাৎ করে চোখের পলকে আপনার আমার কাছ থেকে চলে যায়, তাহলে কিন্তু আর ভালো লাগে না। সে জগতে এমন এক রূপের মানুষ আমি দেখেছি, ওই রূপ যে একবার দেখে সে পাগল হয়ে যায়, সে ঘরের বাইরে হয়ে যায়, ঘরের বাইরে হয়ে গিয়ে কি করে জানো? আরো তারা কি করে? সেজন কেঁদে 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 বেড়ায়। সেই যা বেশ ভাই, কেঁদে কেঁদে ওরে কেঁদে বেড়াই। কেঁদে 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 বেড়ায়। সেই যা কেঁদে কেঁদে ওরে কেঁদে বেড়াই। আমি কোথায় গেলে তার, কোথায় গেলে তার দেখা পাবো? কেঁদে 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 বেড়ায়। আমি কোথায় গেলে তার দেখা পাবো? আমি কেঁদে কেঁদে ওরে কেঁদে বেড়াই। আমি কোথায় গেলে আমি দেখা পাবো? ওরে দেখা দাও হে দয়াল কোথায় গেলে দেখা পাবো? কোথায় গেলে দেখা পাবো? আমি কেঁদে কেঁদে